কানাডায় বসবাসরত শিখ সম্প্রদায়ের প্রতিটি মানুষের বৈষম্য ও হুমকি থেকে নিরাপদে বেঁচে থাকার অধিকার রয়েছে। দেশটিতে শিখ নেতা নির্জর হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে ৩ ভারতীয় গ্রেফতারের পরপরই কথা বলেন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। এ ঘটনায় ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের অভিযোগ, পাঞ্জাবের সংগঠিত অপরাধীদের আশ্রয় দিয়ে পরিস্থিতিকে ঘোলাটে করছে অটোয়া। আরও জানাচ্ছেন লুৎফর কবির। খালিস্তান শিখ নেতা হরদীপ সিং নিজ্জর হত্যাকাণ্ডে জড়িতের অভিযোগে ৩ ভারতীয়কে গ্রেফতার করেছে কানাডা। এ বিষয়ে শুক্রবার সংবাদ সম্মেলনে তাদের বিরুদ্ধে হত্যা ও হত্যা চেষ্টার ষড়যন্ত্রের অভিযোগ আনার কথা জানায় কানাডীয় প্রশাসন। ৩ ভারতীয়কে গ্রেপ্তারে শনিবার ওড়িশা রাজ্যের ভুবনেশ্বরে প্রতিক্রিয়া জানান ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি বলেন, গ্রেপ্তার ৩ জন পূর্বে ভারতীয় গ্যাংয়ের সঙ্গে যোগ থাকতে পারে। তিনি এও বলেন, খালিস্তান নেতা হরদীপ সিং নিজ্জর হত্যাকাণ্ডে কানাডায় যা হচ্ছে দেশটির অভ্যন্তরীণ রাজনীতির কারণেই। কানাডা সন্ত্রাসীদের দীর্ঘদিন প্রশ্রয় দিয়ে আসছে বলেও অভিযোগ তার। Number of gangland people, number of people with organized crime links from Punjab have been made welcome in Canada. If you decide to import for political purposes people with very dubious, actually very negative background, they have in some cases created problems in their own country. তবে এই ঘটনায় তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানান কানাডীয় প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। বলেন, কানাডার প্রত্যেক নাগরিকেরই স্বাধীনভাবে ও হুমকি থেকে নিরাপদে বেঁচে থাকার মৌলিক অধিকার রয়েছে। টরন্টোয় শিখ সম্প্রদায়ের অনুষ্ঠানে ৩ ভারতীয় গ্রেপ্তারকে গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, কানাডা তার নিজস্ব আইন অনুযায়ী চলবে। Canadian security agencies have been actively pursuing credible allegations of a potential link